এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মুহিব আল হাসান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন আলামিন তুষার। সরাসরি প্রথমে যাব মুহিবের কাছে। মুহিব, নিস্তব্ধতা একটি ঘটনায় সেই ঘটনাকে কেন্দ্র করে যে বাংলাদেশ ব্যাপী নিস্তব্ধতায় পরিণত হয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে রয়েছে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে, সেখানে অসংখ্য আহত যুক্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন নিহত স্বজনরা এখানে খুঁজতে এসেছিলেন তাদের বাচ্চাকে, তো অনেকেই পাচ্ছিলেন না। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী বার্ন ইউনিটে যারা তাদের ভর্তি রয়েছেন মোট 40 জন, আইসিইউতে 9 জন, এবং এর মধ্যে মৃত তথ্য পাওয়া গেছে 4 জন। তার মধ্যে 3 জন হসপিটালে আসার পরে মারা গেছে এবং একজন মৃত অবস্থায় এসেছিল। তো এর মধ্যে রাত 11টার পর থেকে শুরু করে বিভিন্ন স্বজনরা এসেছিল, নিখোঁজ তার স্বজনদের খোঁজার জন্য এসেছিলেন এবং তারা খুঁজতেছিলেন, কিন্তু অনেকেই আহাজারি করছিলেন তার প্রিয় সন্তানকে হারিয়ে সেই সন্তানকে পাচ্ছিলেন না, এমনটাই জানাচ্ছিলেন অনেকেই। ইতিমধ্যে আমরা এখানে আসার পর মোট 3 জন তাদের স্বজনকে খুঁজতে এসেছিলেন। তার মধ্যে রাইসা মনি নামে এক শিশু, 3য় শ্রেণীর ছাত্রী, স্কাই শাখা, তার কোড হচ্ছে 2010। তাকেও খোঁজার জন্য তার স্বজনরা এসেছিলেন অনেক। এছাড়াও আরও 2 জন নিখোঁজ স্বজনকে খুঁজতে এসেছিল, তাদেরকেও তারা বিভিন্ন হসপিটাল খুঁজে খুঁজে বেড়াচ্ছেন এবং যেখানে যেখানে এই বিধ্বস্ত হওয়ার কারণে যারা ভর্তি হয়েছিল সমস্ত হাসপাতালে খোঁজখবর করছেন অভিভাবকরা, কিন্তু তাদের অনেকেই খুঁজে সন্ধান পাচ্ছেন না, আহাজারি আমরা দেখেছি। তো এই যে একটা ঘটনা ব্যাপী আজ সারাদিন ব্যাপী চলছে এবং রাতে অনেক গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা, এবং আমরা দেখেছি এখানে যাদের রক্তের প্রয়োজন, রক্তের বিষয়টাও ঘোষণা করা হয়েছে। যারা রক্ত দিতে ইচ্ছুক তারা আগামীকাল বার্ন ইনস্টিটিউটে এসে সকাল 8টা থেকে রক্ত দিতে পারবেন। এবং এছাড়াও আগামীকাল সকাল 8টায় সবশেষ আপডেট হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে। সেই তথ্যটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। এই বিষয়গুলো আমরা জেনেছি এবং জানতে পেরেছি, এবং পাশাপাশি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে মোট তথ্য অনুযায়ী 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিষয়টা আমরা জানতে পেরেছি। এছাড়াও ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা ছিল 1 জন এবং 60টি হাসপাতাল সহ মোট মৃতের সংখ্যা 20 জন জানিয়েছে তথ্য। এই যে একটা হাসপাতাল বিধ্বস্ত অবস্থায় যারা ভর্তি হয়েছেন তাদের অভিভাবকরা খোঁজ করছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। তারপর আমরা চলে যাব আলামিন তুষারের কাছে, তিনি আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। হ্যাঁ মুহিব, আপনি যেমনটা বলছিলেন আসলে ওইখানে অর্থাৎ আপনার ওখানে বার্ন ইনস্টিটিউটে কিন্তু বেশিরভাগ রোগীরা চলে গেছেন। এরই মধ্যে আমরা এখন কুর্মিটোলা হাসপাতালে আছি। এখানে আমাদের যেটা কথা হলো কিছুক্ষণ আগে, এখানকার যিনি কর্মরত চিকিৎসক আছেন তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে প্রায় 3 জন মতো এখানে আনা হয়েছে, তার মধ্যে 2 জনকেই কিন্তু আসলে মৃত অবস্থায় নিয়ে আসা হয়, অর্থাৎ লাশ আসে, এবং আরও একজন যাকে আসলে আনা হয়েছিল তাকে পরবর্তীতে এখান থেকে যেই সিএমএইচ হসপিটাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু তাকে আসলে রেফার করা হয়েছে এবং তিনি সেখানে গিয়েছেন। এর আগেও কিন্তু আমি আসলে উত্তরার যেই ঘটনাস্থল অর্থাৎ মাইলস্টোন কলেজের আশপাশের যে এলাকাগুলো রয়েছে তারা সেখানে যে হাসপাতালগুলো রয়েছে সেইগুলোতে আমি খোঁজখবর নিচ্ছিলাম। আমি যদি দর্শকদেরকে জানিয়ে রাখি, দর্শক আসলে উত্তরার যেই উত্তরা আধুনিক হাসপাতাল সেখানে প্রায় 158 জন চিকিৎসা নিয়েছেন এমন তথ্য আমাদের কাছে আছে। এর মধ্যে 23 জন পরবর্তী সময়ে পর্যবেক্ষণে ছিলেন এবং 13 জনকে ভর্তি করতে হয়, যদিও এখনও পর্যন্ত মাত্র 2 জন এখন ভর্তি আছেন। বাকি সবাই বেশ অনেকটাই সুস্থ হয়েছেন এবং তাদেরকে আসলে বাড়ি পাঠানো হয়েছে, এবং যে 2 জন ভর্তি আছেন তারাও আসলে শঙ্কামুক্ত আছেন এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এর বাইরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে যখন আমরা যাই সেখানে আমরা জানতে পেরেছি যে সেখানে আসলে 13 জন চিকিৎসা নিয়েছেন, এখন আসলে কেউ ভর্তি নেই
সেখানে দুটি লাশ নিয়ে যাওয়া হয়েছিল, তেমনটা আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে সেখানে আরেকটি হাসপাতাল রয়েছে, মা ও শিশু হাসপাতাল লুবানা জেনারেল হাসপাতাল, সেখানে 18-19 জনকে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে 12 জনকে পরবর্তী সময়ে বার্ন ইনস্টিটিউট অর্থাৎ মুহিব আপনি যেখানে আছেন সেখানে রেফার করা হয়েছে। এবং তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে প্রায় প্রত্যেকেরই, যে 12 জনকে তারা আসলে রেফার করেছেন, সেই 12 জনের প্রত্যেকেরই প্রায় 40 থেকে 80% পুড়ে গিয়েছিল এরকম। এবং বাকি যে যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে আসলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। এখানে এখন কিন্তু খুব একটা মানুষজন এখানে কিন্তু নেই, বেশিরভাগই কিন্তু আপনার ওখানে রয়েছেন। এবং ঘটনাস্থলে আমি কিছু তথ্য পাচ্ছি যে ঘটনাস্থলে অনেকেই এখন তাদের যারা আসলে পরিবার পরিজন রয়েছেন অনেকেই কিন্তু এখন সেখান থেকে আসলে হতাশভাবে রয়েছেন। এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আসছে, অনেকেই তার শিক্ষার্থীদেরকে আসলে খুঁজে পাচ্ছেন না, তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, এরকম নানান ধরনের তথ্য। এবং রক্ত নিয়েও কিন্তু আসলে অনেক নানান ধরনের ঝামেলার মুখে আসলে পড়তে হয়েছে, সেই ধরনের তথ্যও কিন্তু আমরা পেয়েছি। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যারা রয়েছিলেন তাদেরকে যদি আমি জানাই আপনাদেরকে দর্শক, যে সে সময়ে এখনও পর্যন্ত যে হাসপাতালগুলোতে রয়েছে সে সবগুলোতে আসলে তাদের সর্বোচ্চ চিকিৎসার কথা বলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আমাদেরকে এরকম তথ্য দেওয়া হয়েছে যে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যাপারটি আসলে নিশ্চিত করার জন্য কাজ করা হবে। তো এই ছিল সিএমএইচ হাসপাতালের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সবশেষ তথ্য আমার কাছে মাইলস্টোনের ঘটনার। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার, এবং শুরুতে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুহিব আল হাসান।